কেউ জংলায় রেখে আসে। এই বাচ্চার যদি 30-35 বছর বয়স হয়, বাপ মা খবর জানে? বাবাও জানতেন না তিনি আমার সন্তান, নমরুদও জানতেন না তিনি আমার বাবা। আল্লাহর সিদ্ধান্তটা বুঝবেন। নমরুদ ওই খন্ড যুদ্ধে তার বাবার উপরে হামলা করলো, সমস্ত সৈন্যদেরকে হত্যা করলো। হত্যা করে তার আপন বাবার সাথে যুদ্ধ লাগলো। এক পর্যায়ে তার বাবাকে তিনি হত্যা করে ওই রাজপ্রাসাদ তিনি দখলে নিলেন। আপনারা জানেন, আগের জমানায় বিভিন্ন রাষ্ট্রের যারা রাজা বাদশা ছিল, কোন দেশে হামলা করলে ওই দেশও দখলে নিত, সৈন্যদেরকেও দখলে নিত। আপনাদের ইতিহাস জানা আছে কিনা? যারা ইতিহাসের ছাত্র ওনারা ভালো বুঝবেন। তো নমরুদের সিস্টেম ছিল, যে দেশে হামলা করবে ওই দেশ তো দখল করবেই, সৈন্যদেরকে দখল করা। এই জন্য তার সৈন্য বাহিনী ছিল 80 লক্ষ। কত? আজ থেকে 5,500 বছর আগে কত লক্ষ? 80 লক্ষ সৈন্য ছিল নমরুদের। বাদশাকে যখন হত্যা করেছে, বাদশা তখন হত্যার পরে বাদশার দরবারে ছিল বাদশার স্ত্রী। নমরুদ হওয়ার পরে আর তার কোনো সন্তান হয় নাই। এই জালিম আপন বাবাকে হত্যা করে মনে করছে উনি রাজরানী। তখন তিনি একে জোরপূর্বক বিবাহ করে, বলেন নাউজুবিল্লাহ। এই ছিল নমরুদের জন্ম কাহিনী ছোটবেলা থেকে। এই জালিমকে আল্লাহ তাআলা বড় করে বাদশাহী দিলেন। তিনি এক এক রাষ্ট্র হামলা করে সৈন্যদেরকে দলে এবং ওই দেশ তার কন্ট্রোলে নিতে লাগলেন। এক পর্যায়ে তিনি দাবি করলেন, কথা বলেন, খোদা, রব, অহংকার মানুষের মাথায় যখন ভূতের মতো চাপে, তখন তার ভিতরে কোনো জ্ঞান কাজ করে না। আমি কিছুদিন আগেও বলছিলাম, নেশা যদি কারো অন্তরে ঢুকে যায়, বউ চেনে না, মাও চিনে না। নেশা, নেশা হোক টাকার, হোক নারীর, হোক বাড়ির, হোক মদ্য, যা হোক, নেশা যদি ঢুকে যায়, জ্ঞান কাজ করে না। নমরুদের সেম ঘটনা ঘটল। খোদা দাবি করে তার রাজ দরবারে সব কিছু মজুদ থাকতো। একদিন রাতে তিনি স্বপ্ন দেখলেন, ছোট্ট একটা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কিন্তু নমরুদের মাথায় স্বর্ণের একটা তাজ, তার গায়ে সুন্দর রাজকীয় পোশাক পরা। এমতো অবস্থায় ওই বাচ্চা নমরুদের গালে আঘাত করলে মাথা থেকে টুপিও পড়ে গেছে, সিংহাসন উল্টাইয়া পড়ে গেছে। নমরুদেরও অবস্থা। স্বপ্ন দেখা সকালবেলা সব স্বপ্নবিদদেরকে জানছে, তাড়াতাড়ি আসো, যারা স্বপ্নের খাওয়া বিশ্লেষণ করে, দায়িকায় আমার স্বপ্নের ব্যাখ্যা করো। কেউ কোনো উত্তর দিতে পারলেন না। এক যুবক কোনায় দাঁড়ানো ছিল। এই যুবক দাঁড়ায়া বলতেছে, বাদশাহ, তারা তো বলতেছিলেন খোদা, তো নাউজুবিল্লাহ বলেন। বাদশাহ, এই ব্যাখ্যা তারা দিতে পারবে না, আমি ছাড়া এর ব্যাখ্যা কেউ জানে না। তাই সামনে আসো, কি বলো, ব্যাখ্যা বলো। বলে, ব্যাখ্যা হলো স্বপ্নে যা দেখছেন তাই হবে। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নে যা দেখছেন তাই হবে। কি বলে ভাঙাইয়া বলার দরকার? বলে না। তাহলে বাঁচার উপায়? আপনি স্বপ্নে দেখছেন টুপি পড়ে গেছে, হ্যাঁ টুপি পড়বে, রাজ সিংহাসন উল্টাইয়া গেছে, উল্টাবে, এক শিশু সন্তানের জন্ম হবে, নাম হবে ইব্রাহিম, উনি আপনাকে ধ্বংস করবে, আপনার রাজপ্রাসাদ ধ্বংস করবে। একটু বলবেন আল্লাহু আকবার। নমরুদের ভিতরে ভয় ঢুকে গেছে। আল্লাহ ভূমিকম্প তৈরি করে দিয়েছে। সম্মানিত হাজির, নমরুদ ঘোষণা ছিল আজকে থেকে যেই ছেলে অথবা যেই নারী বিয়ে করে নেয়, তারা আর কোনোদিন 10 বছরে বিয়ে করতে পারবে না। আপনারা মনে হয় কথা বুঝেন না। যার বিয়ে হয় নাই 10 বছরে আর করতে পারবে না। সন্তানের জন্মই হইতে দিব না, আমার সিংহাসন যাইব কেমনে? আল্লাহ বলে, দেখো আমি রব, আমি কুদরতের মালিক। আর যারা বিয়ে করেছে
আজকে থেকে স্বামীরা জেলখানায় বন্দী থাকবে, নারীরা ঘরের ভিতরে আবদ্ধ থাকবে, প্রতিটা ঘরের সামনে দুইজন সৈন্য থাকবে, স্বামী স্ত্রী মিলন করা আজকে থেকে হারাম, কেউ থাকতে পারবে না। যদি কোনো সন্তান জন্ম হয়, ছেলে সন্তানকে হত্যা করা হবে, নারীদেরকে বন্দী করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আমি সংক্ষেপ করে বলছি বুঝানোর জন্য। ঘোষণা অনুযায়ী তাই হলো, কিন্তু রবের কুদরত। ফেরাউন আর নমরুদ এদের জীবনের ভিতরে অনেকটা মিল পাওয়া যায়। কি পাওয়া যায় একটু বলেন? মিল খুঁজে পাওয়া যায়। নমরুদ ঘোষণা করে দিল আজকে থেকে অবস্থায় থাকবে। নমরুদের দরবারে ইব্রাহিম নবীর চাচা ছিলেন আজর। কি নাম? আবার বলেন। আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। কিন্তু আমার দেশে অনেক উলামা ইকরাম বলে আজর ছিল ইব্রাহিম নবীর বাবা। না, নাউযুবিল্লাহ। কোন নবী রাসূলদের পিতা মাতা আল্লাহ কখনো মুশরিক বানান নাই। আল্লাহ সমস্ত নবী রাসূলদের জন্ম পৃথিবীতে আসছে মুমিন মা এবং মুমিন বাবার মাধ্যমে। আল্লাহ পৃথিবীতে নবী রাসূলদেরকে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর পিতার নাম ছিল তারেক। কি নাম? তারেক। কিন্তু চাচার নাম আজর। এটা কোরআনে আসছে যে ইব্রাহিম নবীর পিতা, কিন্তু না, মক্কা মদিনা আরব কান্ট্রি গুলোতে চাচাকেও ওয়ালিদা সম্বোধন করা হয়, বাবা সম্বোধন করা হয়। একটু বলেন কাকে কাকে? আপন চাচাদেরকে বাবার মর্যাদা দেওয়া হয়। এই জন্য ওনার জন্ম যেখানে বেবিলন, ইরাক, তো ওই কান্ট্রি গুলোর সিস্টেম ছিল চাচাকে বাবার সম্বোধন করে ডাকা হতো। আর একটা কথা মনে রাখবেন, অনেক সময় যদি চাচার মর্যাদা দাম বেশি বেড়ে যায়, তখন ভাতিজা হোক ভাগিনা হোক তাদেরকেও চাচার নামে ডাকা হয়। এখন আর কথা চেয়ারম্যান বাড়ি, ছেলে চেয়ারম্যান, এখন বাবারে চেয়ারম্যান বাড়ি নামেও ডাকে। হয় না? হয় না? আজর ছিল নমরুদের দরবারের প্রধান একজন আলেম, তাওরাত জাবুরের আলেম। এই জন্য তার নামটা কোরআনে চলে আসে। পৃথিবীর অসংখ্য তাফসীর ইবনে কাসির থেকে, তাফসীরে জালালাইন থেকে, তাফসীরে দুররে মানসুর থেকে সমস্ত অধিকাংশ তাফসীরে আসছে ইব্রাহিম নবীর পিতার নাম ছিল তারেক। কিছু কিছু তাফসীরে আসছে ইব্রাহিম নবীর পিতার নাম ছিল আজর। আমি সহজে বোঝানোর জন্য বললাম। তাকেও যখন জেলখানায় বন্দী করা হলো, একদিন রাতের বেলা ইব্রাহিম নবীর পিতা স্বপ্নে দেখলেন তারেক, স্বপ্নে দেখলেন তার স্ত্রী তার কাছে আসছেন। খুব সুন্দর একটা ওয়েদার, পরিবেশটা সুন্দর। স্বপ্ন ভাঙার পরে তাকায়া দেখে জেলখানার দরজা খোলা। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্ন ভাঙার পরে উঠে দেখে কি জেলখানার দরজা খোলা। কি রে? দারোয়ান কয়েদি এরা গেল কই? বাহিরে মুখ দিয়ে তাকায়া দেখে দারোয়ান। একটু বাহিরে বাইর হয়ে দেখে সামনের গেটের সামনেও দারোয়ান নাই। তিনি আরেকটু বের হলেন। এভাবে বের হতে হতে 7টা বা 8টা দরওয়াজা, সবগুলো পারি হয়ে ওপারে যখন বের হলেন, দেখলেন কোন সৈন্যরা নাই। তিনি আস্তে আস্তে সুন্দর ওয়েদার পরিবেশ দেখে স্ত্রীর দিকে রওয়ানা। যেতে যেতে স্ত্রীর কাছে পৌঁছালেন। আল্লাহ তাআলা রাত্র এক জায়গায় থাকার ব্যবস্থা করলেন। ওই রাতেই ইব্রাহিম নবীর জন্ম দিলেন। সম্মানিত হাজির, ইতিহাসগুলো খুব জটিল এবং কঠিন। আমরা কখনো উপলব্ধি করি না আমাদের জীবনে কি ঘটছে, কি ঘটবে। ওই রাতেই আল্লাহ তাআলা সন্তান দিলেন। আমি গেল জুমাতে বলেছিলাম নবীদের গড়ত অন্য সন্তানদের তুলনায় দ্বিগুণ হয়। যেই সন্তান সাধারণভাবে 1 মাস বয়সে হয়, নবীদের গড়ত ওই 1 মাসে 6 মাসের সমান আল্লাহ তাআলা তাদের শরীরের গঠন বাড়িয়ে দেন। 1 মাসে 6 মাসের সমান বাড়িয়ে দেন।
কিছুদিনের ভিতরেই আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ায় পাঠালেন। তো মা একটি পাহাড়ের, এই মনোযোগ কামনা করছি, দিল দিয়ে শুনবেন। পাহাড়ের একটি গুহার ভিতরে ঢুকে সন্তান ভূমিষ্ঠ হলো। গর্তের মুখ খাঁচা লাগাইয়া দিয়া মা আসতে যেতে লাগলেন। কিন্তু সন্তান রেখে যখন যায়, মা আয়েশা তাকায়া দেখে সন্তান 2 আঙ্গুল চুষে চুষে কি জানি খায়। আয়েশা মা বুকের সাথে লাগায়া দুগ্ধ পান করাতে চায়, দেখে মুখে নেয় না। মা বলে, ব্যাপার কি? দুগ্ধ পান করলে বাচ্চা যেমন আওয়াজ হয়, ইব্রাহিম মুখে আঙ্গুল দিলে তেমন আওয়াজ হয়, ব্যাপার কি? আঙ্গুল টান দিয়ে সরাইয়া দেখে, আল্লাহ, আল্লাহর কসম, তার এক আঙ্গুল দিয়ে আল্লাহ দুধ বের করে দেয়, আর এক আঙ্গুল দিয়ে আল্লাহ মধু বের করে দিচ্ছে। ইব্রাহিম নবীর পিতা তারেক, তার কাছে যখন ঘোষণা আসলো সন্তান হয়েছে, এটা উনি তো রাজ দরবারের কাজে ব্যস্ত, কথা কি আপনারা বুঝতেছেন? সন্তান হয়েছে, তিনি আসলেন যে ছেলে না মেয়ে গিয়ে দেখি, একটা নজর দেখব, ছেলে হলে নমরুদের কাছে নিয়ে যাব, আর মেয়ে হলে রেখে দিব। যখন পাহাড়ের গর্তের ভিতরে ঢুকছে, পাহাড়ের গর্তটা মুখ খাঁচা সরাইয়া বাচ্চার দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ বাবার অন্তরে মহাব্বত তৈরি করে দিয়েছে। এখন বাচ্চা যে নমরুদের কাছে নিবে, কথা বলে না, না পারতেছে না। প্রতিটা বাবারই মায়া থাকে, কিন্তু আল্লাহ যখন পয়দা করে দেয় ওটা আলাদা মায়া হয়, কথা বলে না। ইউসুফ নবীর জন্য বাবা 40 বছর কান্না করেছে। আপনারা কি আমার কথা বুঝেন? কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছিলেন না, চক্ষু সাদা হয়ে গিয়েছিল। আমাদের সন্তান সমাজেও তো বহু বাবা সন্তান হারায়, 3 মাস 6 মাস কান্দে, এরপরে শেষ, বছরে 1-2 বার মনে পড়ে, কথা বলেন না কেন? আর ইউসুফ নবীর পিতা প্রতিদিন কান্না করতেন, নামাজ পড়ে দোয়া করতেন, অপেক্ষা করতেন, পাহাড়ের টিলায় যে দাঁড়িয়ে থাকতেন সন্তানের অপেক্ষায়। মায়া সব একরকম হয় না, আল্লাহ কখনো কখনো মায়া অতিরিক্ত বাড়ায়া দেন। যখন তারেকের অন্তরে মায়া হলো, তিনি বাচ্চার মুখ দেখে বাচ্চার কপালে চুমো দিলেন। এখন আর বাচ্চা তিনি দিবেন না, একটু সুবহানাল্লাহ বলেন। বাচ্চা আর দিবেন না, বাচ্চা বড় হতে লাগলেন। আল্লাহ তাআলার কুদরত বুঝা বড় গায়েব। রাজ দরবারের কার্যক্রমের কারণে তারেক বাবা তিনি সন্তানের সাথে দেখা করতে সময় পেতেন কম। আজর যিনি ছিলেন তার চাচা যান, তিনি বেশি সময় দিতেন, লালন পালন করতেন। এই জন্য তারেক তিনি রাজ দরবারে থাকার কারণে আজর তিনি মূর্তি বানাতেন মাটি দিয়ে। কি বানাতেন? একটু সবাই বলেন। তখন মূর্তির একটা প্রচলন ছিল, ঘরে, কামরায়, আলমারিতে, যত গোপন জায়গা তত গোপন জায়গায় মূর্তি থাকতো। মূর্তিগুলা বানায় বাজারে বিক্রি করতো, তার মানে খোদাও তাদের বিক্রি, কথা কয় না। মাটি দিয়া নিজে বানায়, নিজে রং করে, নিজে বাজারে নিয়ে বিক্রি করে, দাবি করে খোদা। এর মধ্যে ব্যাককল হতে পারে? জ্ঞান কত কম হলে এ ধরনের কথা বলতে পারে, আমার বুঝে আসে না। ইব্রাহিম নবী ছোট্ট বাচ্চা, আজর বলতেছে আজকে তোমাকে বাজারে নিয়ে যাব দেখার জন্য, মেলায়। ঠিক আছে চলেন। তো মেলায় যাওয়ার সময় এই যে এগুলো নিয়ে টিয়ে গেছে, এখন বাজারে যখন দাম নিতে আসবে তাকে বসায় রেখা, যখন চাচা যান একটু দূরে গেছেন, এখন লোকজন আইসা বলে তোমার এটার দাম কত? বলে তুমি তারে জিগাও, ওনা খোদা দাবি করে, ওরে জিগাও ওর দাম কত। আল্লাহু আকবার বলবেন না? এখন লোকজনে বলে কি বলো তুমি, এই মাটির মূর্তি কি কথা বলতে পারে? যে কথা বলতে পারে না সে আবার খোদা হয় কেমনে? ছোটবেলা থেকে আল্লাহ তাকে জ্ঞান প্রজ্ঞা বাড়িয়ে দিয়েছে। আরেকদিনের ঘটনা,
আজর বলতেছে আজকে তুমি নিয়ে যাইবা, বলে ঠিক আছে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিটা মূর্তির গলায় রশি বাঁধছে। কথা কয় না, কি বাঁধছে? আপনারা রশি না শুনলে দড়িটা কি রশি বা দড়ি বাঁধছে, বান্ধা টানে আর নিয়ে যায়। এখন মাটির মূর্তি রাস্তা দিয়ে হাইটা টাইনা নিয়ে গেল, ওটা কি হাত পায়ের অবস্থা ঠিক থাকে? বাজারে নেওয়ার পরে সব কি, কোনোটার হাত নাই পাও নাই, কোনোটাই। এখন বাজারে নিচে পড়ে কেউ কিনে না, সেই মূর্তি কার বলে? এটা তো আজরের। আজরের মূর্তিটা তো খারাপ হয় না, কেউ আর কিনে নাই, বাড়িতে সব ফেরত নিয়ে গেছে। আজর বলতেছে কিরে বাবা, মূর্তি বিক্রি করতে পারিস না? আব্বা চাচা যান, বিক্রি তো করতে পারি নাই। কেন? বলে সবটির হাত পা ভেঙে গেছে। কেমনে? অনেক করছি, তুই তাড়াতাড়ি হাইটা যা বাজারে, আমার কষ্ট হয়, হাঁটে না, তাই গলায় রশি বেঁধে টাইনা দিচ্ছি, কিন্তু টানার সময় ভেঙে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তাকে জাতির পিতা বানাবেন। সম্মানিত হাজিরিন, ঘটনা তাই ঘটলো। একদিন গোটা এলাকার ভিতরে, বেবিলনের ভিতরে শ্রেষ্ঠ একটি মিলন মেলা এটি হলো মেলা। সেখানে সবাই গেল। ইব্রাহিম খলিলুল্লাহ ওই মূর্তির যেখানে মূল তাদের ইবাদতগাহ, তাদের ওখানে ঢুকে সব ছোটখাটো মূর্তিগুলারে কুড়াল দিয়া ভাইঙা লাস্টে কুড়ালটা ওই বড় মূর্তিটার কাঁধের উপরে ঝুলাইয়া রাখছে। আল্লাহু আকবার বলে। কোনটা? কথা কয় না, বড়টার কাঁধে। মেলা শেষ, সবাই যখন ইবাদত গায়ে গেলেন, গিয়ে দেখলেন যে তাদের একজনও খোদার জীবিত নাই, সব শেষ। কারো সিনা, কারো গলা, কিন্তু বড়টার কাঁধের উপরে কি? এলাকার মানুষজন বলে এই কাজ ইব্রাহিমের। দেখো, ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকা হলো। ইব্রাহিম খলিল বললেন এই কাজ আমি করছি কিনা এটা আমাকে কেন জিজ্ঞাসা করেন? যার কাঁধের উপরে কুড়াল তারে জিজ্ঞান। এটা সুবহানাল্লাহ আসতে বলেন। এলাকার মানুষ কয় তুমি কি পাগল নাকি? এই মূর্তি কি কথা বলতে পারে? তার যে কথা বলতে পারে না সে আবার খোদা হয় কেমনে? হয় ও মারছে, নাইলে কথা কইব। ব্যাকল হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? তখন নমরুদ উপলব্ধি করলেন না, একে এইভাবে দমানো যাবে। তখন তিনি হিকমত করে আগুনের কুণ্ডলী তৈরি করলেন। যা আপনারা জানেন, আমি শুধু একটু করে টাচ দিচ্ছি আপনাদের অন্তরে, যাতে কিছুটা হলেও আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা তৈরি হয় এই নাফরমানদের জীবনী শুনে। আগুনের কুণ্ডলী তৈরি করলেন নমরুদ। 3 মাইল লম্বা, 3 মাইল পাশ চরক গাছ বাঁধলেন, যার উপর ইব্রাহিম খলিলকে বসায়া আগুনে নিক্ষেপ করবেন। কারণ উপর দিয়ে যদি পাখি উড়ে যেতেন, ওই পাখিটাও আগুনের তাপে জমিনে পড়ে যেত। এত আগুন উত্তপ্ত করেছিলেন, লাকড়ি দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। সেখানে ফেলানোর জন্য চরক গাছের উপরে যেই মাত্র উঠায়, এই মাত্র এমন সময় তাকায়া দেখে চরক গাছ তারা নাড়াতে পারে না, দুলাতে পারে না। রশি ছাড়বেন, ছাড়তে পারছেন না, নড়াচড়াও করতে পারেন না। ব্যাপার কি? কারণ কি? কিছুক্ষণ পরে শয়তান ইবলিস আইসা ডেকে বলে নমরুদ, আজ থেকে যদি কিয়ামত পর্যন্ত চরক গাছ নড়াচড়া করাও, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ কি? ব্যাপার কি জানোনি? আমি লক্ষ্য করে তাকায়া দেখলাম আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চরক গাছ ধরে রেখেছে, তাই তো চরক গাছ নাড়ানো সম্ভব হয় না। তাহলে কিভাবে সম্ভব? ইবলিস বলতেছে একটা কারণে সম্ভব, যদি এই জায়গায় নারীদেরকে উলঙ্গ করে যদি নাচানাচির ব্যবস্থা করা হয়, রহমতের ফেরেশতা চলে গেলে তারপরে যদি তাকে তোমরা ফালাতে পারো, যেমন কথা তেমন কাজ করা হলো। নারীদেরকে উলঙ্গ করে সেখানে নাচানাচির ব্যবস্থা করলে, মদ্যপানের ব্যবস্থা করলে, রহমতের ফেরেশতা যখন চলে যায় তখন ওই চরক গাছের রশি কেটে দিবে, কিন্তু তাও দেখে চরক গাছ নড়ে না। নমরুদ বললেন ব্যাপার কি? এবার ইবলিস বলে নমরুদ, আমি এই মাত্র দেখতে
পাইলাম সব ঠিক আছে, কিন্তু ইব্রাহিম খলিলের পরনে জান্নাতি পোশাক পরা, সতর ঢাকা, যদি তাকে উলঙ্গ করো তাইলে তার ফেরেশতা চলে যাবে। যখন ইব্রাহিম খলিলুল্লাহকে উলঙ্গ করবে, এই অবস্থায় খলিল ডেকে বলে, আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করো, আগুনে ফালাও, কোনো বাধা নাই, কিন্তু আমাকে মানুষের সামনে উলঙ্গ করিও না, লজ্জার স্থানকে হেফাজত করো। এই অবস্থায় যখন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি জান্নাতি কামরা থেকে আমি আল্লাহ ইব্রাহিম খলিলের জন্য জান্নাতি একটা পোশাক পাঠাইয়া দিলাম। নমরুদ জামাটা খোলার আগে আমি আল্লাহ জান্নাতি পোশাকটা তাকে পরাইয়া দিতে চাই। যে পোশাকটা আমার আল্লাহ তাআলা তার পরবর্তী পয়গম্বর হযরত ইউসুফ নবীকে যখন তার 10 ভাইয়েরা কূপের ভিতরে ফালায়, আল্লাহ তাআলার পয়গম্বর তার আব্বাজান তার ওই মাদুলির ভিতরে, তাবিজের ভিতরে, কবজের ভিতরে হযরত ইউসুফ নবীর জান্নাতি জামাটা দিয়ে দিয়েছিলেন। জামা এত ছোট যে মাদুলির ভিতরে দিয়ে দিয়েছিলেন। একটু বলবেন আল্লাহু আকবার। আল্লাহ পরবর্তীতে এই পোশাক ইউসুফ নবীকে দান করেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, এইভাবে বংশধারায় আল্লাহ তাআলা হযরতে ইউসুফ নবীকে এই জান্নাতি পোশাকটা দান করেছিলেন। আগুনের ভিতরে ফেলাইয়া দিলেন, ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আল্লাহ তাআলা সাথে সাথে জানায়া দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা সালামান আলা ইব্রাহিম, এই আগুন আমি আল্লাহ তাআলা তোমাকে আদেশ করে জানায়া দিলাম, আমার ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা না, এমন গরম না, শীতাতপ নিয়ন্ত্রিত না, ঠান্ডা না গরম, এমন বানায়া দিবা, বেশি ঠান্ডা হলে আমার খলিলের ঠান্ডা লেগে যাবে, বেশি গরম হলে বন্ধুর কষ্ট হবে। আমি আল্লাহ এমন ভাবে আগুনের কুণ্ডলিটা একটা জান্নাতের বাগান বানায়া দিলাম, যেন আমার খলিলের একটা জামায়ও আঘাত না লাগে, যেন একটা শরীরের পশমেও যেন আঘাত না লাগে। একটু চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। আগুনের ভিতরে ফেলালেন। নমরুদ একটি টাওয়ার বানাইছে, টাওয়ার, উঁচু জায়গা, আগুনে কেমনে জ্বলে কেমনে পুড়ে দেখবো। উপরে উঠে দেখলে ইব্রাহিম নদীর ডান পাশে খাবার, তিনি খাবার খাচ্ছেন। করছে কি, কারে আগুনে ফেলাইছি, খাই কি, পাই কই? 40 দিন আগুনের ভিতরে। আসতে বলে, কয় দিন? আপনি আমি হইলে তো 2 দিনের মাথায় কোটা মজুমুতো মরছে, আগুন থামা। এই জালিম থামান নাই। কতদিন রাখছে? 40 দিন। আজকে না মরলে কালকে মরবো, কালকে না মরলে পরশু, মরার পরে আড্ডি যেন পুইরা ছাই হয়ে যায়। 40 দিন পরে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের কুণ্ডলীর ভিতর দিয়ে যখন বের হয়ে আসে, নমরুদ আশ্চর্য হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? বলে, আমার আল্লাহ তাআলা আমাকে এই জাহান্নাম থেকে ফুলের বাগান বানায় আমাকে সাহায্য করেছে। এই নমরুদের ভিতরে ক্ষিপ্ততা চলে আসে। কি ক্ষিপ্ততা? নমরুদ বলে, আমি খোদা। ইব্রাহিম খলিল বলে, না, তুই খোদা না। এখন ঘটনা দাঁড়ায় কি শুনুন মনোযোগ দিয়ে। নমরুদ তামাম পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, বেবিলন সহ পৃথিবীর প্রায় 30-35টা অঞ্চল যখন দখল করে তার সৈন্য সংখ্যা 80 লক্ষ হয়ে গেল একদম 2-3 মিনিটে। কত লক্ষ? আবার বলেন, 80 লক্ষ। তখন আমাদের বাংলাদেশের বাহিনীর সংখ্যাও এত নাই, বর্তমানে বাংলাদেশের নাই। আর আজ থেকে 6500-5000 বছর আগে তার সংখ্যা কত সৈন্য? তিনি ঘোষণা দিলেন যে দুনিয়ায় তো আর কোনো অঞ্চল বাকি নাই যা আমি দখল করি নাই। এখন ইব্রাহিম বলে তার খোদা নাকি উপরে থাকে, তা আমি তার খোদার ওই উপরের জায়গাও দখল করব। আরো আসতে বলেন, জালিম তো জালিমের একটা সীমা আছে। উপরে নাকি নমরুদের ফেরাউন ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহ থাকে, তার ফেরেশতারা, আমি তাদের সাথে যুদ্ধ করব, আমার সৈন্য সংখ্যা কম নাই।
এই চিন্তা করে তিনি একটা বেবিলন টাওয়ার বানালেন। টাওয়ার, এই টাওয়ারের উপরে শকুন পাখি চিনেন? শকুন, শকুন, এই শকুন তিনি লালন পালন করলেন দীর্ঘ 40 বছর। শিকারী বানালেন। শিকারী বানায়া এই শকুন রশি বাঁধলেন পায়ে আর গলায়, বাদ দিয়ে তার ঠোঁট বরাবর চোখের সামনে বড় বড় গরু অথবা মহিষের রান ঝুলিয়ে রাখলেন। শকুনের পছন্দ কি? গোস্ত। সামনে ঝুলাইয়া রাখলেন। 10-12 দিন ক্ষুধার্ত রাখলেন, এমন ক্ষুধার্ত যেন দুর্বল না হয়, এমন ক্ষুধার্ত যেন আকর্ষণ বাড়ে। এরকম শকুনকে রাইখা তারপরে 8টা শকুন বাঁধলেন, উপরে একটি সামিয়ানা দিলেন, উপরে একটা চেয়ার দিলেন, চেয়ারে নমরুদ বসলেন, হাতের ভিতরে তীর নিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? কি নিলেন? তীর, ধনুক নিলেন। কেন? আল্লাহকে মারতে যায়। একটু আসতে বলে, কাকে মারতে যায়? আল্লাহকে মারতে যায়। ইব্রাহিম খলিলকে বলে, তোমার আল্লাহর সংখ্যা কত? বলে, আল্লাহ তাআলা কত সংখ্যা ফেরেশতা তৈরি করেছেন এটা জানি না, তবে বিগয়রি হিসাব। বলে, তোমার ওই আল্লাহ সৈন্যদের সাথে আমি যুদ্ধ করব। একটু বলবেন নাউজুবিল্লাহ। লোভে পাপ। এভাবে ওই ইটা উঠিয়ে উপরে যেতে লাগলেন। যেতে 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 7 দিন 7 রাত চললেন। বলেন বলেন, মুখস্থ রাখেন, কাজে আসবে। 7 দিন 7 রাত চললেন। উপরে উঠলেন। উঠতে উঠতে আপনারা মনে রাখবেন, জমিনে বৈশাও যেমন আকাশ দেখা যায় এই কাছে, 7 দিন 7 রাত ওঠার পরে মনে হয় না যে আরো কাছে? যখন ওখানে উঠলেন, ওইটা বললেন এইবারে যুদ্ধ করা যায়। কি করবে? তীর নিলেন। খেয়াল করবেন, এই কথাটুকু বলে শেষ করছি, বাকিটা বলবো। তীর নিলেন, যে তীরের গায়ে সাপ পোকামাকড়ের বিষ মিশানো ছিল। যদি কারো গায়ে লাগে তিনি যেন সেকেন্ডের ভিতরে মারা যায়। বিষাক্ত মাকড়সা থেকে শুরু করে যত বিষাক্ত প্রাণীর বিষ, এগুলো এই তীরের ভিতরে মাখলো। উপরে গিয়ে যখন তীরটা উপরের দিকে ধরে আল্লাহ তাআলাকে হত্যার জন্য চেষ্টা, বলেন আরো জোরে নাউজুবিল্লাহ। তিনি যেতে যেতে উপরে গিয়ে যখন তীরটা মারবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, একটা মাছ ধরিয়া তাড়াতাড়ি করে মাছের রক্তটা তীরের ভিতরে লাগায়া দাও। নমরুদ চাইছে আমি আল্লাহকে হত্যা করবে, আমি ওর আশাটা কিছুটা হলেও পূরণ করব, ঠান্ডা করব। একটা মাছ জবাই করি, মাছ ধরিয়া মাছের রক্তটা তীরের সাথে লাগায়া দাও, যেন নমরুদ মনে করে। নাউজুবিল্লাহ বলবেন না? তীর মারলেন, জিবরাইল আমিন তীর ধরে রক্ত লাগায়া দিলেন। আস্তে করে তীরটা আবার বরাবর এসে তার এসে পড়লেন। তিনি ওখান থেকে তীরটা দেখে বলতেছে খতম। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, দুনিয়ার মানুষের কুদরত যে জায়গায় শেষ, আমি আল্লাহর কুদরত সেখানে। আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ তাআলার কুদরত সেখানে শুরু। নিচে নাইমা ঈসা বললেন, তোমার খোদা শেষ। ইন দ্য মিন টাইম যখন এটা বলছে, ইব্রাহিম খলিল কষ্ট পেলেন যে জালিম তো জালিম, এইরকম জালিম হতে পারে? আল্লাহর উপরে আকাশের দিকে তাকায়া বললেন, আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারছি না, হ্যাঁ মরার আগে তুমি একটা ফয়সালা করো। আল্লাহ বললেন, এই ইব্রাহিম খলিল, আমি আল্লাহ জানায়া দিলাম, এতক্ষণ পর্যন্ত নমরুদের 80 লক্ষ বাহিনী দেখাইছে, আমি আল্লাহ কোহে কাফ থেকে মশার দরওয়াজাটা খুলে দিলাম, আজকে মশা বাহিনী পাঠাইয়া দিলাম। পৃথিবীতে এর আগে কখনো মশা ছিল না, আল্লাহ মশা পাঠাইয়া দিলেন, ঝাঁকে ঝাঁকে মশা। কথা পায় না, কি বলেন? মশা। এটারে কি গুলি করা যায়? একটু কথা বলবেন। বোম মারা যায়? জরেন ভুষে, এই যে বর্তমান কি নাম, কি নাম, ডোনা তেরান্না, এই জাহান্নামী কুকুরটা, ও যদি যুদ্ধ বিমান দিয়ে দুসেকে গুলি করে,
কথা বলে না। মশার গায়ে লাগবে? মশা আসছে যাকে যাকে নমরুদ বলে মান, মারে, কিন্তু মারে ওদিকে পড়ে নিজের গায়ে। আর আল্লাহ তাআলা মশার ঠোঁটের ভিতরে এমন বিষ তৈরি করে দিয়েছেন, যাকে একবার কামড় দেয় তিনি আর বাঁচার কোনো ক্ষমতা নাই। সাথে সাথে জমিনের ভিতরে এমন ঠোঁট, ওটা যদি ওয়ালে আঘাত করতে ওয়াল ফেটে যেত। আল্লাহ এমন কুদরত দিয়েছিলেন। আপনারা জানেন আব্রাহা বাদশাহ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই সূরার তাফসীর যে আব্রাহা বাদশাহ, এই আব্রাহা বাদশাকে আল্লাহ তাআলা ছোট্ট পাখি দিয়ে মারছে। কত ছোট্ট পাখি, যার ঠোঁটের ভিতরে আর পায়ের ভিতরে ছোট্ট পাথরের টুকরা ছিল। উপর থেকে ছাড়ছে, মাথা দিয়ে পড়ছে, মাথা দিয়ে বের হয়ে নিচ দিয়ে বের হয়ে গেছে ছোট্ট পাথর। পাথর ছাড়ছে পাখি, পাথরের ক্ষমতা বাড়াইছেন কে? আমার নবী যখন হিজরতের রজনীতে যাচ্ছে, ঘরের চতুর্দিকে 100 যুবক তলোয়ার হাতে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানায়, নবী কামলিওয়ালা ঘরের দরওয়াজা খুলে বের হয়ে তাকায়া দেখেন ঘরের চতুর্দিকে। রহমতের নবীকে আল্লাহ বললেন এক মুষ্টি বালু নেন। রহমতের নবী এক মুষ্টি বালি নিয়ে ফু দিলেন। অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। রহমতের নবী ফু দিলেন, গোটা মানুষের চোখের ভিতরে ওই বালু পৌঁছে গেল। ফু দিছে নবী, কথা বলে না, পৌঁছায়া দিছেন কে? আল্লাহ তাআলা। তো মশার অবস্থা হয়েছে এমন, মশা ছোট্ট কিন্তু ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এখানেই থাকলো, চেষ্টা করব সংক্ষেপে দুই একটি কথা আগামী জুমাতে এতটুকু বলে আমরা ইনশাআল্লাহ হজ এবং কোরবানির আলোচনার দিকে ধাবিত হব।